সকল বীর শহীদদের যারা এই রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষায় নিজেদের আত্মবলিদান দিয়েছেন।
আপনার জোরদার হাততালি দিয়ে এদেরকে উৎসাহ প্রদান করবেন পুলিশ এবং কমান্ড প্রবর্তন করে মাঠ থেকে প্রস্থান করছে। Ready, sir? Ready, sir? That's it, sir. Thanks. Ready, sir? সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি ব্যবস্থাকে আরো প্রসারিত করবে। এর মধ্যে আমি বলছিলাম, গতকাল আমি বিধানসভায় এই বিষয়টা আলোচনা করেছি। নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল সেইগুলোকে মানে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে তারা আমরা তুলতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যখন নিচে কাজ করবে তাদের ফ্যামিলিরা উপরে থাকবে, তাদের বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা মানে একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গায়, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে। সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য, এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুনভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো। সেখানে থাকবার ব্যবস্থাও থাকবে, ফ্যামিলি থাকতে পারবে। 2024 ইংরেজি সালে যে দোষীদের প্রায়শ বলে ত্রিপুরা পুলিশ এখানে আইন শৃঙ্খলার অবনতি, কিন্তু টাটার কথা যখন বলি তখন কিন্তু আর মানে শব্দটিও নেই। আমি ডাটা দিয়ে বলি, বর্তমান পরিস্থিতি দিয়ে বলি। যাই হোক, এখানে 2024 ইংরেজি সালে যে দোষীদের গুরুত্বপূর্ণ সাজা দেওয়া হয়েছে, যথা 7 বছরের কারাদণ্ড, এখন পর্যন্ত 5 জনের হয়েছে, 10 বছরের কারাদণ্ড 13 জনের হয়েছে, এবং 20 বছরের কারাদণ্ড 7 জনের হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড 14 জনের হয়েছে, মোট 31 জনের। যে পুলিশ যে প্রপারলি যে কাজ করছে, এবং সেটা কিন্তু এই যে আমি ডাটাটা আপনাদের সামনে রাখলাম, সেই তথ্যটা আমি রাখলাম, নিশ্চয়ই সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন।